গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু হাওড়া ব্রিজ, ওয়ান অ্যান্ড অনলি শো যেখানে তোমাদের ওই রিকোয়েস্ট রাখা হয়। ওয়ান কেন বলছি? বিকজ নুসরাত রয়েছে এবং তার সঙ্গে তোমাদের রিকোয়েস্ট রয়েছে, যেখানে অনেকগুলো প্রশ্ন এমনও রয়েছে যেখানে তোমার ক্যারেক্টারটা কি সেটা কিন্তু রিভিল হয়ে যেতে পারে। তাই খুব বুঝে সকালবেলা হাওড়া ব্রিজ একটা মর্নিং শো, ওয়ান নিয়ে কথা, সেখানে ছবি নিয়ে না আমার মনে হয় হাওড়া ব্রিজ একমাত্র শো যেখানে প্রচুর প্রশ্ন করতে পারে আমাদের দর্শক বন্ধুরা যারা রয়েছে। সো আই থিঙ্ক আই এম রেডি। একদম। আর এখানে এতগুলো প্রশ্ন রয়েছে আমার কাছে যে প্রথমেই শুভ্রম দেব প্রশ্ন করেছে, হোয়াই ইজ দ্য নেম অফ দ্য মুভি ওয়ান? আমি এক্সপ্লেন করতে পারি শর্টে। ছবির নাম ওয়ান এই কারণেই, কারণ সেখানে দেখো আমি হচ্ছি, বুম্বাদা হচ্ছে হাফ, ইয়াশ হচ্ছে হাফ, সো টুগেদার দে মেক ওয়ান আই ফিল, অ্যান্ড উই আর ওয়ান অ্যাজ টিম। বাট হ্যাঁ, কে নাম্বার ওয়ান পজিশনটা ফাইনালি গ্র্যাব করবে সেটাকে নিয়ে ছবিতে লড়াই আছে, এবং লড়াইটা হচ্ছে রণজয় যেটা ইয়াশ প্লে করছে এবং আদিত্য সেন যেটা বুম্বাদা প্লে করছে, তাদের মধ্যে। অ্যান্ড আই থিঙ্ক আই এম দি অনলি হ্যাপি পার্ট ইন দ্য ফিল্ম। ইয়াশের সঙ্গে আর বুম্বাদার সঙ্গে শুট করে কেমন লাগলো? তোমার আর ইয়াশের অফ স্ক্রিন বন্ডিং কতটা স্ট্রং? জিজ্ঞেস করছে তৃষিতা দত্ত। বুম্বাদার সাথে আমি আগেও কাজ করেছি জুলফিকারে, অ্যান্ড আই থিঙ্ক প্রত্যেকটা আর্টিস্টের, মানে আমাদের জেনারেশনেরই হয়ে বলি যে আমাদের একটা কি বলবো, ইটস লাইক এ ড্রিম কাম ট্রু ওয়ার্কিং উইথ দি প্রসেনজিৎ চ্যাটার্জি। কারণ অ্যাকচুয়ালি বড় হয়েছি বুম্বাদাকে দেখে এবং আইডলাইজ করে বড় হয়েছি। বিগ ফ্যান গার্ল মোমেন্ট যখন বুম্বাদার সাথে কাজ করার অপরচুনিটি পাই, অ্যান্ড হি ইজ ভেরি সাপোর্টিভ। মানে আমার ভয় করেছিল জুলফিকারে যখন আমি ফার্স্ট টাইম বুম্বাদার সাথে শর্ট দেবো, আর কেন ফার্স্ট শটটাই ছিল ইটস এ ভেরি ডাইসি শট, ভেরি ইন্টিমেট শট রাদার। সো আমার মনে হয় বুম্বাদা ব্যালেন্স করে নেয় আর্টিস্টের সঙ্গে। অ্যান্ড ইয়াশ ইজ ভেরি স্পন্টেনিয়াস. Yash is very, very spontaneous, technically very strong because or acting background I think for the past 4 years, 5 years he's been into television. So technically he's very, very strong. So আমরা প্রচুর technical help Yash থেকে নিই, যে যখন দাঁড়াচ্ছি কোন অ্যাঙ্গেলটা ভালো লাগছে Yash বল, and he'll help. He's a sweetheart. And I think off screen bonding বলতে পারো যে হ্যাঁ we friends, কাজ করতে করতে যেটা হয় আর কি। তৃষিতা বোধহয় একটু অন্যরকম আনসার এক্সপেক্ট করেছিল, অফ স্ক্রিন বন্ডিং জিজ্ঞেস করি ইয়াশের সাথে। নো, আই থিঙ্ক আই বন্ড ওয়েল উইথ অল মাই কোস্টার্স। আমার কোনো কোস্টার বলতে পারবে না যে আই ডোন্ট বন্ড ওয়েল উইথ নুসরাত, কারণ আমি সারাক্ষণ কথা বলি না, প্যাচার করে। এবং আই থিঙ্ক উইথ ইয়াশ অলসো লাইক দ্যাট, উই ভেরি গুড ফ্রেন্ডস। আমরা অফ স্ক্রিন বসে আড্ডা দিয়েছি এবং আই থিঙ্ক উই ফ্রেন্ডস। কারণ ফার্স্ট ছবি আমি খুব একটা বেশি বলতে পারবো না, মানে দিস ইজ দ্য ফার্স্ট টাইম উই আর ওয়ার্কিং টুগেদার, এবং ফার্স্ট টাইমের মতো যদি বলা হয় তাহলে ইটস ভেরি, ভেরি গুড বন্ডিং। ওয়েল, এরকম বন্ডিং নিয়েই বরং একটা গান হয়ে যাক, কারণ হাওড়া ব্রিজে এবার একটা গান হবে, তারপর আমরা আবার ফিরে আসবো ওই যে বলেছিলাম না, ক্যারেক্টার বাই চান্স রিভিল হয়ে যেতে পারে সেটা নিয়ে। আজ আমায় স্বপ্ন দেখাবি আয়, এক নতুন গল্প শোনাবি আয়। আজ আমায় স্বপ্ন দেখাবি আয়, এক নতুন গল্প শোনাবি আয়। তুই মিশে যা আমার কল্পনায়, তুই মিলে যা আমার গল্পটায়। আজ আমায় স্বপ্ন দেখাবি আয়, এক নতুন গল্প শোনাবি আয়। তুই মিশে যা আমার কল্পনায়, তুই মিলে যা আমার গল্পটায়। দুজনের একা হওয়া
আমাদের দেখা হওয়া যেন লিখে রাখা ছিল তাই। দুটো পাখি একই ডালে হাওয়াদের তালে তালে পাশাপাশি উড়ে চলে যায়। ও কত হাসি কত কথা বাড়ে মনে মনে, তোরে নাম তোরে ছবি এঁকেছে গোপনে। আজ কেমন শূন্য তোকে ছাড়া, ইচ্ছেরা দিচ্ছে সে ইশারা। তুই মিশে যা আমার কল্পনায়, তুই মিলে যা আমার গল্পটায়। না 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 আমি তোর ছায়া হব, কিছুটা বেহায়া হব, চেনে বোঝেনা আবদার। ঘুমের ভেতরে তোকে ঘোরাবো নরম নদী, ঢেকে দেব মেঘেতে আবার। কত হাসি কত কথা বাড়ে মনে মনে, তোরে নাম তোরে ছবি এঁকেছে গোপনে। আজ আমায় স্বপ্ন দেখাবি আয়, এক নতুন গল্প শোনাবি আয়। তুই মিশে যা আমার কল্পনায়, তুই মিলে যা আমার গল্পটায়। তুই মিশে যা আমার কল্পনায়। তুই মিলে যা আমার গল্পটায়। হাওড়া ব্রিজে একটা অসাধারণ গানের পর আবার ফিরে এলাম জেস্মিতা চ্যাটার্জির প্রশ্ন নিয়ে। ইজ ইট জেস্মিতা অর ইয়াশমিতা? আই ডোন্ট নো। Yashmita, who is Yash's fan probably, so it becomes Yashmita. ইয়াশমিতা চ্যাটার্জি। ওর প্রশ্ন, এই মুভিতে কি নুসরাত দিও পুলিশের ক্যারেক্টার প্লে করছে? Sort of. পুরোটা রিভিল করব না, বাট ইয়েস, আমারও কাজ চোরদের ধরা। মানে ওই জন্যই কি আজকে? নো, এটা তো জাস্ট লুক। আমি এটা রিসেন্টলি কিনেছি, আমার ভালো লেগেছে তাই পরে নিয়েছি। না, ইউ আর লুকিং গুড। থ্যাংক ইউ। হ্যাঁ, অলওয়েজ লুক গুড। আচ্ছা, জেস্মিতাকে কি আর একটু কিছু রিভিল করা যায়? মানে তোমাকে এটা বলতে হবে না যে তুমি পুলিশের ক্যারেক্টার প্লে করেছো কিনা, বাট বেসিক্যালি আই বিলং টু দ্য ফরেনসিক ডিপার্টমেন্ট। আচ্ছা, এর বেশি কিচ্ছু বলা যাবে না, না। বুঝলে তো? পুরো হাস হাস ব্যাপারটা চলছে। আর ডোন্ট ওয়ারি, হাওড়া ব্রিজ যখন চলছে এরকম অনেক প্রশ্ন তোমাদের রয়েছে, যেখানে আরো ইন্টারেস্টিং বেশ কিছু তথ্য বেরিয়ে আসবে। বাট তার আগে তোমাদের জন্য থাকছে গান অন হাওড়া ব্রিজ। কত দূরে গেলে কাছে বাবু তোমাকে, ধীরে ধীরে তারে কাছে বাবু তোমাকে। কত দূরে গেলে কাছে বাবু তোমাকে, ধীরে ধীরে তারে কাছে বাবু তোমাকে। এক পা দু পা তাল মেলাতে ভয়টা কেন পাও? জানতে গেলে যাও পালিয়ে, বলো না কি চাও? এক পা দু পা তাল মেলাতে ভয়টা কেন পাও? জানতে গেলে যাও পালিয়ে, বলো না কি চাও? আজও কি দেখাতে আয়না সারাদিন, নিজেকে বানাতে আমার আলাদা। আজও কি দেখাতে আয়না সারাদিন, নিজেকে বানাতে আমার আলাদা।
চাই তোমায়, আমার বেঁচে থাকা তোমারই নামে লেখা। বুঝে নিলে তুমি বড্ড ভালো হয়, এসে যাবে এক গোলাপি সময়। এক পা দু পা তাল মেলাতে ভয়টা কেন পাও? জানতে গেলেই চাও পালিয়ে, পালো না কি চাও? আছো কি দেখা দিয়ে আয়না সারাদিন, নিজেকে বানাতে আমার আনা দিয়ে। আছো কি দেখা দিয়ে আয়না সারাদিন, নিজেকে বানাতে আমার আনা দিয়ে। দেখেও দেখোনি তো ঘুরেছে আমি কত, আগে পিছে আশেপাশে রোজ তোমার, বারে বারে দিয়ে গেছি খোঁজ তোমার। মুখে বলো না কিছু, চোখে না নিলে পিছু। সারাদিনই আমি দৌড়ে ফিরতে চাই, তুমি তুমি করে দৌড়ে মরতে চাই। এক পা দু পা তাল মেলাতে ভয়টা কেন পাও? জানতে গেলে যাও পালিয়ে, পারলো না কি চাও? আছো কি দেখা দে আয়না সারাদিন, নিজেকে বানাতে আমার আনা দিয়ে। আছো কি দেখা দে আয়না সারাদিন, নিজেকে বানাতে আমার আনা দিয়ে। আজকে হাওয়া ছন্ন ছাড়া, আজকে হাওয়া বেবাগি, আজকে সময় খুশ মেজাজি, আজকে সময় সোহাগী। আজকে হাওয়া ছন্ন ছাড়া, আজকে হাওয়া বেবাগি, আজকে সময় খুশ মেজাজি, আজকে সময় সোহাগী। মাঝে মাঝে তোর কাছে জেনে শুনে হেরে যাই, মাঝে মাঝে তোর কাছে জেনে শুনে হেরে যাই। কিছু কথা বলে ফেলি, কিছু কথা ছেড়ে যাই। অচেনা সকাল হোক, উদাসী বিকেল হোক, বারে বারে মনে হয় তোর হাতে মরে যাই। মাঝে মাঝে তোর কাছে জেনে শুনে হেরে যাই, কিছু কথা বলে ফেলি, কিছু কথা ছেড়ে যাই। তুই না এলে আর কি হবে আমার, সেসব কথা খুঁজতে গেলে কান্না পায়। যন্ত্রণা যা করছে পারাপার, তোর দু চোখের তোর চিবুকের ব্যস্ততায়। মাঝে মাঝে তোর কাছে জেনে শুনে হেরে যাই, হো মাঝে মাঝে তোর কাছে জেনে শুনে হেরে যাই। কিছু কথা বলে ফেলি, কিছু কথা ছেড়ে যাই। অচেনা সকাল হোক, উদাসী বিকেল হোক, বারে বারে মনে হয় তোর হাতে মরে যাই। মাঝে মাঝে তোর কাছে জেনে শুনে হেরে যাই। কিছু কথা বলে ফেলি, কিছু কথা ছেড়ে আজকে হাওয়া যাই। ছন্ন ছাড়া, আজকে হাওয়া বেবাগি, আজকে
খুশমিজাজি আজকে সময় সোহাগী, আজকে হাওয়া ছন্ন ছাড়া, আজকে হাওয়া বেবাগী, আজকে সময় খুশমিজাজি, আজকে সময় সোহাগী। সকাল সকাল ওয়ান নিয়ে আড্ডা চলছে, নুসরাত আছে আমাদের সাথে, আর শোয়ের নাম হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজে নুসরাতকে যখনই কোনো প্রশ্ন ফেস করতে হচ্ছে খুব স্ট্রেট ফরওয়ার্ড আনসার দিয়ে দিচ্ছে, কারণ প্রথম কথা একটা তো ব্রিফ আছেই যে ওয়ান যেহেতু একটা থ্রিলার, তাই বেশি কিছু বলা যাবে না। থ্রিলার এবং আমার মনে হয় ওয়ান অফ আ কাইন্ড মুভি বাংলা সিনেমায় তৈরি হয়েছে, যেটাতে মাইন্ড প্লে নিয়ে প্রচুর ব্যাপার আছে, মানে প্রচুর বোঝার এবং বোঝানোর ব্যাপার আছে ছবিটাতে, মানে সাইকোলজিক্যাল থ্রিলার। ইট ইজ এ সাইকোলজিক্যাল থ্রিলার অ্যান্ড লট অফ মাইন্ড প্লে, লট অফ গেমিং, যেটা বলা হয় মাইন্ড গেমস বলা হয়, সেটার ইনভলভমেন্ট আছে প্লটে। আচ্ছা, মানান পানি বাংলাদেশ থেকে উনি লিখছেন, নুসরাত আই এম ফ্রম বাংলাদেশ, এখানে ওয়ান নিয়ে সবাই ভীষণ এক্সাইটেড। হোয়াট ইজ দ্যাট স্পেশাল পয়েন্ট ইন ওয়ান দ্যাট এটি অন্য সব ফিল্ম থেকে আলাদা? আচ্ছা, অন্য সব ফিল্ম থেকে কেন আলাদা সেটাই জানতে চেয়েছেন উনি। অ্যান্ড হোয়াট ইজ দ্য মেন রিলেশন বিটুইন দ্য থ্রি মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টার্স অফ ইউ, ইয়াসদান, বোমবালা? প্লিজ টেল। ওয়াও, ইটস আ ভেরি গুড কোয়েশ্চেন। সেখানে আমি পুরো ছবির ব্যাপারে প্রমোশনই করে দিতে পারি আমি একবারে। সো আলাদা এই কারণে, কারণ স্ক্রিপ্ট আলাদা ফার্স্ট, এবং স্টোরিটা আলাদা, স্টোরি আলাদা, ডিরেক্টর আলাদা। ফার্স্ট টাইম আই এম ওয়ার্কিং উইথ বিরশাদা অ্যান্ড আমার ফার্স্ট নিউ কো অ্যাক্টর ইয়াশ। সো আই থিঙ্ক পুরো ব্যাপারটাই আলাদা। জোকস অ্যাপার্ট, দ্য প্লট, আমার মনে হয় এই ধরনের প্লটে আগে ছবি হয়নি বাংলা ছবিতে। আমরা প্রত্যেকবারই যখনই ছবি করি আমরা সবসময় বলি যে এই ছবিটা আগের ছবি থেকে অনেকটাই আলাদা ছিল, বাট অনেস্টলি স্টোরি ওয়াইজ তো আলাদা হয়, বাট যখন তুমি ওয়ান দেখবে বা যখন বন্ধুরা ওয়ান দেখবে তখন বুঝতে পারবে যে এই প্লটটা একদমই আলাদা, বিকজ এই ধরনের সাইকোলজিক্যাল থ্রিলার বা মাইন্ড প্লে যেখানে ইনভলভমেন্ট রয়েছে এই ধরনের ছবি হয়নি। ইটস ভেরি স্মার্ট ফিল্ম, ইট ইজ ভেরি আনলাইক এতদিন যা ছবি হয়েছে বাংলা ছবিতে, ইটস ভেরি আনলাইক দ্যাট। আচ্ছা, অনেক সময় এটা চিন্তা করা হয় যে এত মাইন্ড প্লে বা এত সাইকোলজিক্যাল একটা থ্রিলার হয়তো দর্শকরা কোথাও একটা কেমন ভাবে নেবেন, তো না আমার এটা ভেবেছিল, এটা বিশাদাও ভেবেছিল এবং আমরাও এই প্রশ্নটা তুলেছিলাম, বাট আই থিঙ্ক দর্শক এখন যথেষ্ট বেশি সচেতন এবং এভরিবডি ইজ ভেরি ওয়েল এডুকেটেড এবং তারাও কিছু স্মার্ট ছবি দেখতে চায়। সবসময় যে ওই এক ধরনের একঘেয়ে ছবি দেখে দেখে তারাও বোর হয়ে গেছে, তাদের জন্যই এই ছবিটা বানানো। আদিল প্রশ্নটা করেছে, ওয়ানের নাম আদিল। আচ্ছা, সেই করেনি তো আদিল? হাওড়া ব্রিজ ফলো করো আদিল। মেবি আদিল প্রশ্ন করেছে, ওয়ানের শুটিং এর সব থেকে চ্যালেঞ্জিং পার্ট কোনটা ছিল? যদি থেকে থাকে তাহলে সেটা করতে কতটা হার্ড ওয়ার্ক করতে হয়েছে? আমার মনে হয় লাস্ট যে স্মৃতি আমার মাথায় আসে সেটা হচ্ছে যে এমনি আমি যখন আমি ইউরোপ ট্রিপে গিয়েছিলাম উইথ মাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি এবং সেখান থেকে ফিরে আই ওয়াজ রিয়েলি আনওয়েল। প্রচন্ড রকম ভাইরাস ইনফেকশন, নট ভাইরাস ইনফেকশন হয়ে গেছিল, সামথিং ডিফারেন্ট, সাম মোনোনিউক্লিয়ার বিশাল বড় একটা নাম ছিল। কেউ জিজ্ঞেস করলে বলতে পারবে নুসরাত তোমার কি হয়েছে, আমি বলতে পারবো ভাইরাস টাফ কেস, এরকম ভাবে আমি সবাইকে বলছি টাফ কেস। সো আই থিঙ্ক অলরেডি আই ওয়াজ ডাউন এবং ঠান্ডার জায়গা বা ঠান্ডার থেকে আমাকে দূরে থাকতে বলা হয়েছিল, কিন্তু ফরচুনেটলি বলো কি আনফরচুনেটলি বলো আমাদের কাশ্মীরে শুটিং হয়েছিল গানের। সো আই থিঙ্ক দ্যাট ওয়াজ দ্য মোস্ট ডিফিকাল্ট পার্ট, বিকজ কাশ্মীর ইজ ভেরি কোল্ড, বরফে ঢাকা একটা জায়গা এবং সেখানে আমরা 2-3 দিন শুট করেছি এবং প্রত্যেকদিন বৃষ্টি পড়েছে হোল ডে কাশ্মীরে বরফের মধ্যে। ইয়েস, অ্যান্ড আনফরচুনেটলি নায়িকাদের একটু বেশি গ্ল্যামারাস দেখাতে হয়, মানে সবাই দেখে বলে কি ওয়াও নুসরাত ইজ লুকিং গ্ল্যামারাস, মিমি ইজ লুকিং গ্ল্যামারাস, বাট ওই গ্ল্যামারাস আই এম ওয়্যারিং ফ্লোয়ি গাউনস উইচ, যেখানে আমার ডক্টর বলেছিল গলা ঢেকে রাখবে, আমার গলায় কিছুই ছিল না ঢাকার মতো, there was nothing, no clothes out here. So I think that was the most difficult part because শরীরটা আরো বেশি খারাপ হয়ে গিয়েছিল এবং my face swelled up, যেটার জন্য লোকে দেখে ভাবে যে বাহ বেশ কিউট লাগছে, একটু গুবলু গুবলু লাগছে, ইটস নট ফ্যাট, ইট ইজ জাস্ট দ্যাট ইনফ্লামেশন হয়ে গেছিল। মানে একটা সাইকোলজিক্যাল গেম তোমার নিজের সঙ্গেও খেলতে হচ্ছিল এই গানটা শুট করার সময়, নিজের সঙ্গে লড়াই চলছিল, মাইন্ড এন্ড বডি। আর বিরশাদা সেখানে কি করছিল? মানে বিরশাদা তো প্যাম্পার করে শুনেছি, হি ওয়াজ মোটিভেটিং মি কন্টিনিউয়াসলি এবং রোজ মানে হেভি বকা খেতাম ওষুধ স্কিপ করলে। ওকে, বিরশাদা কিন্তু বেশ সুন্দর মানে প্যাম্পার করে, ভেরি গুড ডিরেক্টর, ভেরি গুড ডিরেক্টর। হাওড়া ব্রিজে এরকম আরো প্রশ্ন রয়েছে, তোমাদেরই প্রশ্ন রয়েছে, সেগুলো নিয়ে ফিরে আসছি, বাট তার আগে হয়ে যাক কিছু মিউজিক।
বোঝাবো কি করে তোকে কত আমি চাই, তোর কথা মনে এলে নিজেকে হারাই। বোঝাবো কি করে তোকে কত আমি চাই, তোর কথা মনে এলে নিজেকে হারাই। তোকেই মাথায় করে বেঁচে আছি তাই আমি, তোকেই মাথায় করে বেঁচে আছি তাই। আজ চুরি চুরি মন, উড়ি উড়ি মন, ঘুড়ি ঘুড়ি মন। আজ চুরি চুরি মন, উড়ি উড়ি মন, ঘুড়ি ঘুড়ি মন। ও তিলে তিলে হলো কি যে গেল ভিজে মন, আগে তো এ শ্রাবণের ছিল না কারণ। তোর সাথে দেখা হলে কোনো নিরালায় নিজেকে উজাড় করে রেখে দেওয়া যায়। আজ চুরি চুরি মন, উড়ি উড়ি মন, ঘুড়ি ঘুড়ি মন। জেগে আছে দিন আর সেজে আছে ঘর, শোনাতে আমায় তোর আশার খবর। উঠে যাবে চাঁদার ফুটে যাবে ফুল, মেলে দিলে চোখ তুই খুলে দিলে চুল। আজ চুরি চুরি মন, উড়ি উড়ি মন, ঘুড়ি ঘুড়ি মন। বোঝাবো কি করে তোকে কত আমি চাই, তোর কথা মনে এলে নিজেকে হারাই। তোকেই মাথায় করে বেঁচে আছি তাই আমি, তোকেই মাথায় করে বেঁচে আছি তাই। আজ চুরি চুরি মন, উড়ি উড়ি মন, ঘুড়ি ঘুড়ি মন। আজ চুরি চুরি মন, উড়ি উড়ি মন, ঘুড়ি ঘুড়ি মন। আমাকে নে তোর গানে আর মনের দুনিয়ায়, নে আমাকে অকারণে তোর শব্দ শুনিয়া। আমাকে নে তোর গানে আর মনের দুনিয়ায়, নে আমাকে অকারণে তোর শব্দ শুনিয়া। এঁকেছি এক সূর্য দেখ যার উষ্ণতা দারুণ, আমাকে নে সেবার
ইচ্ছের মতো বাসালি ভালো না কত ভালোবাসা দিচ্ছে দোহাই আমাকে রোজা বিরত আমি ইচ্ছের মতো বাসালি ভালো না কত ভালোবাসা দিচ্ছে দোহাই আমাকে রোজা বিরত বরবাদ হয়েছি আমি তোর অপেক্ষায় চুরবার করে দে আরো কিছু ইশারায় আমাকে থাকতে দে ডুবে থাকতে দে তোর নাম ধরে আমাকে রাস্তা বল কোনো আস্তানা কোনো বন্দরে বলে দে বারবার বলে দে বারবার তোকে দেখি শুনশান রাতে চলে আসা চিন্তা হঠাতে শান্ত অশান্ত সময় তুই কেন থাকিস না সাথে তোকে দেখি শুনশান রাতে চলে আসা চিন্তা হঠাতে শান্ত অশান্ত সময় তুই কেন থাকিস না সাথে বরবাদ হয়েছি আমি তোর অপেক্ষায় চুরবার করে দে আরো কিছু ইশারায় আমাকে থাকতে দে ডুবে থাকতে দে তোর নাম ধরে আমাকে রাস্তা বল কোনো আস্তানা কোনো বন্দরে বলে দে বারবার বলে দে ব্যস্ত ছিলি অন্য দেশে মাখলি কেন জল ডুবছি ভাসছি এই দরিয়ায় চলছি অনর্গল ব্যস্ত ছিলি অন্য দেশে মাখলি কেন জল ডুবছি ভাসছি এই দরিয়ায় চলছি অনর্গল অভিমানী অভিযোগে ফিরিয়ে দেবার ছল হাসির দমক লাগছে গায়ে আমার চোখেও জল আমি তোর কুরবতের আশায় ঘরময় রং মাখিয়ে যাই তোর ঘড়ি জুড়ে আমার সময় থাক হে কিসমতে বানানো তোর রেখায় আবার ভুল করে কাটা কুটি খেলায় তোর কিছু বানানো নাম ধরে আমিও ভুল করে ডেকেছি শেষ বেলা এক পা দু পা ড্রামের মতো চোখের কাছে আয় উড়িয়ে দেবার আগে আমি আবার হোঁচট খাই ভোর রাতে তোর জানলা ভেঙে শব্দ চলাচল ক্লান্ত নোংর মুখ ফেরালে আমার কথা বল আমি তোর খুব সহজ বুকে আমার এই হাত পুড়িয়েছি তোর ঘড়ি জুড়ে আমার সময় থাক কিসমতে বানানো তোর রেখায় আবার ভুল করে কাটা কুটি খেলায় তোর
কিছু বানানো নাম ধরে আমিও ভুল করে ডেকেছি শেষ বেলায় কিসমতে বানানো তোর রেখায় আবার ভুল করে কাটাকুটি খেলায় তোর কিছু বানানো নাম ধরে আমিও ভুল করে ডেকেছি শেষ বেলায়। ওয়েলকাম ব্যাক টু হাওড়া ব্রিজ। নুসরাত জাহান রুহি, এটা তো আমারই না। ও নুসরাত জাহান রুহি, I'm glad, wow, we have twins. মানে হয় না অনেকদিন ধরে কাউকে ফলো করতে করতে তার মতন হয়ে গেছে, বোধহয় তোমার মতনই হয়ে গেছে এখন। I'm so glad, মানে এটা কিন্তু বিশাল বড় একটা কমপ্লিমেন্ট বলতে পারো, that somebody likes my name বা আমাকে এত ভালোবাসে যে নিজের নামটাই পাল্টে দিল। একদম নাম পাল্টো না, এটা এমনি খেলার ছলে, ইটস নাইস, ডোন্ট চেঞ্জ ইওর নেম, ডোন্ট চেঞ্জ ইওর আইডেন্টিটি। এবং ও আরো একটা জিনিস পাল্টাতে চলেছে এই প্রোগ্রামের কোর্সটা। ও জিজ্ঞেস করেছে তোমার মতে কে নাম্বার 1, কোনোভাবে ডিপ্লোম্যাটিক হলে চলবে না, ইয়াসদা, বুম্বাদা নাকি বিশ্বদা? আমার মনে হয় ডিরেক্টরকে আমি এখানে নাম্বার 1 ট্যাগ করবো, কারণ হি ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ অ্যান্ড বুম্বাদা অবভিয়াসলি আমাদের ইন্ডাস্ট্রির নাম্বার 1। ছবিতে আমি তো ছবির হিসেবে বলছি না, বাট ইন্ডাস্ট্রির নাম্বার 1 বুম্বাদা। এবং ইয়াশ ইজ নাম্বার 1 ডেবিউট্যান্ট, ইজ গট দ্য বেস্ট ডেবিউট্যান্ট অ্যাওয়ার্ড অ্যান্ড আমি তো এই 1-এর খেলার মধ্যেই নিই, তাই নিজেকে ট্যাগ করলাম না। আচ্ছা নুসরাত জাহান রুহি, তাহলে তুমি তোমার আনসারটা পেয়ে গেছো। লেটস গো টু পিঙ্কি চক্রবর্তীর কোয়েশ্চেন। এখানে পিঙ্কি তোমার প্রশ্নের মধ্যে অনেকগুলো প্লিজ 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 আছে। নুসুদি, মাই কোয়েশ্চেন ইজ ওয়ান ওয়ার্ড ফর ইউর ফ্যান্স অ্যান্ড ইউর ফেভারিট পাস টাইম অ্যান্ড হবি। প্লিজ 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 আনসার দিও। One word for my fans: you guys are adorable and I thank you wholeheartedly for supporting Bengali cinema. ওকে, তারপরে ছিল যে তোমার প্রিয় পাস টাইম কি এবং হবি, দুটো বোধহয় একসঙ্গেই। আচ্ছা, ঘুমানো। আর হবিও ঘুমানো? হবি তো অনেকগুলো হয়, মানে হবি অনেকগুলো তো সময় নেই না আমার কাছে, যেটুকু সময় পাচ্ছি সেটুকু আমি ঘুমোচ্ছি। মানে যদি সময় পেতে তাহলে কি কি করতে সেটা তো বলো। যদি সময় পেতাম আমি I would have started painting again. পেন্টিং করতাম। সেন্টিমেন্টাল হয়ে গেছে। নুসরাত একটু সেন্টিমেন্টাল হয়ে যায় যখনই ওর ছোটবেলার কথা বা আগের কথা মনে পড়ে। এই বেসটা করার কোন দরকার? ওকে না, করতেই পারে। নুসরাত যখন করেছে তখন আমাকে তো সেই মতন করেই একটা গান প্লে করতে হবে তোমাদের জন্য। একটা সেন্টিমেন্টাল গান হয়ে যাক। সেন্টিমেন্টালের মধ্যে মেন্টালের দিকে বেশি ফোকাস করো না, কারণ ওটা আমি। কিছু আবদারের জানি নেই মানে, তোর সঙ্গে আজ আমাকে নে এগিয়ে দে দু এক পা, হাঁটতে চাই কয়েক পা তোর সাথে, এগিয়ে দে দু এক পা, এগিয়ে দে, হাঁটতে চাই কয়েক পা তোর সাথে। এটা গল্পকার, দেখো লিখছে কে, ভুলে অন্ধকার আলো শিখছে কে, কিছু আবদারের জানি নেই মানে, তোর সঙ্গে আজ আমাকে নে এগিয়ে দে দু এক পা, এগিয়ে দে, হাঁটতে চাই কয়েক পা তোর সাথে। পথ চলতি হাজারো রকম, ওঠা পড়া এসেছে যখন, একা আমি তোকে তখন
আগলে যাই ঝাড়া ঝাপটা মৌসুম মেলে ফাঁকা একটু সময় পেলে তোকে আমি আমার কথা বলতে চাই কিছু আবদারের জানি নেই মানে তোর সঙ্গে আজ আমাকে নে এগিয়ে দে দু এক পা এগিয়ে দে হাঁটতে চাই কয়েক পা তোর সাথে এগিয়ে দে দু এক পা এগিয়ে দে হাঁটতে চাই কয়েক পা তোর সাথে এগিয়ে দে দু এক পা এগিয়ে দে হাঁটতে চাই কয়েক পা তোর সাথে সুন্দর বেশ কিছু গানের পর ফিরে এলাম আবার হাওড়া ব্রিজে নুসরাতকে নিয়ে। ওয়ান নিয়ে প্রশ্ন চলছে, যেখানে শেষ প্রশ্ন করেছে বৈশাখী সাহা। দি এমন কোনো ফানি ইনসিডেন্টের কথা বলো যেটা ওয়ানের শুটিংয়ে হয়েছিল। আমার মনে হয় কাজ গোটা যখনই যে কোনো ছবির শুটিং হয়, শুধু ওয়ান নয়, কাজ ইজ ফান, ওয়ার্ক ইজ ফান টু মি। এবং একটা ইউনিটের সঙ্গে যখন আমরা কাজ করি, একসঙ্গে বসে আড্ডা হয়, মজা হয়, সো আই থিঙ্ক দ্যাট ইজ ফান। কোনো পার্টিকুলারলি একটা ইনসিডেন্ট আমি সেভাবে বলতে পারবো না, কারণ এই ছবিতে উই আর ওয়ার্কিং উইথ বুম্বা দা, ওয়াজ ভেরি সিনিয়র টু আস, এবং ইয়াশ ভীষণ সিরিয়াস নিজের কাজকে নিয়ে, তো সেরকমভাবে কোনো ফানি মোমেন্টস তো তেমন নেই। বাট আই থিঙ্ক গোটা শুটিং স্কেডিউলটা ওয়াজ ফান ওয়ার্কিং টুগেদার, কারণ আমার জন্য একটা নিউ টিম ছিল, ডিরেক্টোরিয়াল টিম ওয়াজ নিউ, ফার্স্ট টাইম আমি বিশাদার সঙ্গে কাজ করেছি। ইয়াশ নিউ, হি ইজ নিউ টু মি বিকজ আমার নতুন কো অ্যাক্টর। সো আই থিঙ্ক ওভারঅল ইট ওয়াজ এ গুড ফান এক্সপিরিয়েন্স। আমরা এমনি তো খুব একটা সোশ্যালাইজ করতে পছন্দ করি না, তাই তো? I love socializing. It is bad. I love socializing, especially যখন কিন্তু ওদের ভীষণ কমপ্লেন যে তুমি অনলাইন আসো না। আর আমি কি করে কি বলবো না, আমি সবাইকে এটা বলতে চাই আমাদেরকে এমন এমন জায়গায় শুট করা যেখানে নেটওয়ার্ক থাকে না, ট্রাস্ট মি, এই জন্য কিন্তু সবসময় আমি আপডেট দিতে পারি না। দারুণ লাগছে ওয়ানের ট্রেলারে এবং গানগুলোতে সব কটাতেই। থ্যাংক ইউ। তো কিছু বলতে চাইবে আমাদের দর্শকদের? যেটা সবসময় বলে থাকি, প্রত্যেকটা ছবি রিলিজের আগে বলে থাকি যে, প্রথমে বলি যে তোমাদের সাপোর্ট না থাকলে তো বাংলা সিনেমা আজকে যে জায়গায় পৌঁছেছে সে জায়গায় পৌঁছাতে পারতো না। সো প্লিজ কিপ সাপোর্টিং আস অলওয়েজ। আমাদের ছবি বুম্বা দা, ইয়াশ এবং আমার ছবি ওয়ান পয়লা বৈশাখে রিলিজ করছে, তো প্লিজ গো টু ইয়োর নিয়ারেস্ট সিনেমা হল, কিন্তু সিনেমা হলে গিয়ে বাংলা ছবিটা দেখো। অ্যান্ড আই এম শিওর যে একটা অন্যরকম ছবি, একটা অন্যরকম অনুভূতি হবে দেখলে, এবং ফিডব্যাক দিও, কারণ আমরা কিন্তু ওয়েট করবো ফিডব্যাকের। বিকজ ইটস এ ডিফারেন্ট কাইন্ড অফ মুভি অল টুগেদার, অ্যান্ড আই এম শিওর তোমাদের ভালো লাগবে, কারণ ইটস এ ভেরি স্মার্ট অ্যান্ড ক্রিস্প ফিল্ম। সো আই হোপ ইউ লাইক ইট, সো এনজয় দ্য ফিল্ম। আর কেমন লাগলো হাওড়া ব্রিজ সেটাও কিন্তু আমাদের জানাতে ভুলো না। আজকের মতন হাওড়া ব্রিজ এখানেই শেষ। থ্যাংক ইউ সো মাচ নুসরাত আসার জন্য আজকে এখানে। অলওয়েজ আ প্লেজার। অ্যান্ড তোমাদের জন্য থাকছে দারুণ কিছু গান অন হাওড়া ব্রিজ। এনজয়। নাম জানি না তোর, আর রাত জানি না ভোর, মন যায় রে চলে যায় প্রেম জানিয়ে। হাল মেলাবি আয়, দিন কাল মেলাবি আয়, মন ফিরবে না রে আজ তোকে না নিয়ে। তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি, তোর ইশারায় আমি মরে যেতেও রাজি। তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি, তোর ইশারায় আমি মরে যেতেও রাজি। কিছুটা সায় দিয়ে যা তুই, আলো আমায় দিয়ে যা তুই, পারি না থাকতে একার কোনো উপায় দিয়ে যা তুই। তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি, তোর ইশারায় আমি মরে যেতেও রাজি।
এসেছে অন্যকে আমাকে মনের অরণ্যের ঠিকানা চিনতে দে জানা শোনা নেই অজান্তেই এসেছে অন্যকে আমাকে মনের অরণ্যের ঠিকানা চিনতে দে আর কি বোঝাবো বল বলছে ফুলের দল তুই আমারই আর কি কারণ চাস বলছে বন্ধু বাতাস তুই আমারই তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি তোর ইশারায় আমি মরে যেতেও রাজি বাড়াবাড়ি মন জ্বালাতন করেছে যখনই আমি কোনো আর চেষ্টার সীমানা রাখিনি বাড়াবাড়ি মন জ্বালাতন করেছে যখনই আমি কোনো আর চেষ্টার সীমানা রাখিনি ও আর কি বোঝাবো বল বলছে ফুলের দল তুই আমারই আর কি কারণ চাস বলছে বন্ধু বাতাস তুই আমারই তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি তোর ইশারায় আমি মরে যেতেও রাজি তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি তোর ইশারায় আমি মরে যেতেও রাজি কেউ কেউ ভক্ত হয়ে জন্মায় আর কেউ ভগবান ফিরে এসে তরিগুলো ডুবে যাবে আজ দেখে নিবি বিনা মেঘে পড়ে যাবে বাজ মেঘে মেঘে যদি তোর বেলা বেড়ে যায় আসবো আজ তোকে ভাঙবো আজ ভেবে যদি নিস এটা হীরকের দেশ পদে পদে তোকে আমি করে দেব শেষ ধুয়ে যাবি মুছে যাবি খেয়ে যাবি কেস আসবোই আজ তোকে ভাঙবোই আজ পাই পাই পাপ তোর জমলে সময়ের মাপ তোর কমবে জীবনের ঘড়ি যাবে থমকে একটাই কাজ আমার একটাই কাজ দিনে দিনে দুনিয়াটা পাল্টায় লুকোনো তাসেরা গুলো উল্টায় শেয়ালেরা যেন আজ খোলটায় একটাই কাজ আমার একটাই কাজ One I am the one I am the one ভেঙে যেতে পারি তবু মচকাই না One ভেঙে যেতে পারি তবু মচকাই না ডুবে জল খাই আমি সেই পার শিখার সামনে পেলে কুমিরেরও পা হয়ে যাব হাওয়া শুধু রেখে যাব ছাপ ধরবি আয় সে মরবি আয় সে আনে শুধু কোলাকুলি হয় কিছু নিলে ছেড়ে দেব এমনটা নয় ছোটখাটো আওয়াজে পেয়ে যাবি ভয় ধরবি আয় সে মরবি আয় দিন রাত হাসফাস করবি বেঁচে থেকে থেকে তুই মরবি চুপি চুপি মনে মনে চলবি গিলতে চাই তোকে গিলতে চাই শেষ করে দেব তোর চাপটা হাতে পেলে করে দেব ছাড়খা এরকমই করে থাকি আচ্ছা গিলতে চাই তোকে গিলতে চাই One I am the one I am the one ভেঙে যেতে পারি তবু মচকাই না
ना तू आना मेरे आना तो मुंह ना लगाना मुझे कर लेना जो बस की है तेरे मेरे साथ जो भिड़ेगा पड़ेंगे लेने के देने खूब भालो मुझसे जलने वालो मेरा गुस्सा खुद से छोटे पे ना निकालो मुझको हराओगे ना रखो उम्मीद को I mean never lose go I mean सिर्फ जीत वो बेटा अब तो मरेंगे या मारेंगे जीतेंगे ना हारेंगे जहाँ मिला मौका वहीं पे तुमको गाड़ेंगे बातें कम बंदूक करे प्लेस I am the one खत्म सारा केस खत्म सारा केस अमी एंड करे केस बातें कम बंदूक करे प्लेस I am the one करूँ